বাতাসের মালিক যিনি, পাহাড়ের মালিক যিনি, সমুদ্রের মালিক যিনি, আমার আপনার মালিক যিনি, তার নামে একটা স্লোগান হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি বেশি কিছু বলবো না, আমার সাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমার বক্তব্য শেষ। আমরা বলেছি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, কথা ঠিক কিনা? আল্লাহর সাথে সর্বশক্তিমান আর পৃথিবীতে কেউ নাই, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেহেতু মহান, আল্লাহ যেহেতু সর্বশক্তিমান, আইনটা আল্লাহর আইনে আমাদেরকে চলতে হবে, কথা ঠিক কিনা ভাই? কার আইনে চলতে হবে? কার আইনে চলতে হবে? আল্লাহর আইনে চলতে হবে। এই যে আমি আজকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি এবং আল্লাহর উপরে শপথ করে বলছি, আজ পর্যন্ত, এখন পর্যন্ত এই বাংলাদেশে আল্লাহর আইনে দেশ পরিচালিত হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, কথা ঠিক কিনা? যদি আল্লাহর আইনে দেশ পরিচালিত হইতো তাহলে সন্ত্রাস থাকতো না, কথা ঠিক কিনা? যদি আল্লাহর আইনে দেশ পরিচালিত হইতো তাহলে চান্দাবাজি, ধান্দাবাজি থাকতো না, কথা ঠিক কিনা? যদি আল্লাহর আইনে দেশ পরিচালিত হইতো তাহলে দুর্নীতিবাজরা বাংলাদেশে অবস্থান করতে পারতো না, কথা ঠিক কিনা? যদি আল্লাহর আইনে দেশ পরিচালিত হইতো তাহলে বাংলাদেশের এমন একটা দলের কিছু লোক আছে যারা, আল্লাহ মাফ করুন, দর্শনের সেঞ্চুরি করে দর্শনের সুযোগ বাংলাদেশে হতো না, কথা ঠিক কিনা? কাজে আমি বলতে চাই, আমার বক্তব্য দেওয়ার কিছু নাই, আমি আপনাদের কাছে বলবো, আসুন, বাংলাদেশ জামাত ইসলামী আছে একটি নিয়ামত নিয়ে, একটি নিয়ামত নিয়ে এসেছে। আমাদেরকে কেউ ভুল বুঝবেন না, আমাদেরকে কেউ, আমরা আল কোরআনের দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহ রাসূলের আদর্শের কথা নিয়ে এসেছি, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি। আপনারা আমাদেরকে দেখুন, আমাদের কেউ চুরি করে কিনা, কেউ ডাকাতি করে কিনা, কেউ রাহাজানি করে কিনা, কেউ দুর্নীতি করে কিনা, কেউ চাঁদাবাজি করলে কিনা, আপনারা আমাদেরকে দেখুন। এদের বাদশাহ রফিকুল ইসলাম বাদশাহ ভাই আছেন, এদের জুলাসুদ্দিন বেগ সাহেব আছেন, হাবিবুর রহমান তালুকদার আছেন, এদেরকে দেখুন। আমাদের মতো, আমাদের জামাত ইসলামের একজন কর্মী, একজন দায়িত্বশীল একটা লোক যদি পান যে লোকটা চাঁদাবাজি করেছে, আমাদের সামনে হাজির করবেন, সাথে সাথে তার বিচার করা হবে এবং তাকে বয়কট করা হবে। এরকম দুর্নীতিবাজ বাংলাদেশ জামাত ইসলামের কোনো কর্মীও নাই, কোনো নেতাও নাই, কথা ঠিক না? বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, আপনারা রাজি আছেন কিনা? আমরা দুর্নীতিবাজ বাংলাদেশ চাই না, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, কথা ঠিক কিনা? আসুন, আপনারা আমাদেরকে দয়া করে কেউ ভুল বুঝবেন না। আসুন, সকলে মিলে, ধনী দরিদ্র, অসহায়, নিঃস্ব, ক্ষুদ্র, যারা দুঃখী মানুষ আছেন, ভিক্ষুক আছেন, আবার অট্টালিকার মালিক সম্পত্তি আছেন, সবাইকে সাথে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই, ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের কাছে এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি, আর এখন আর কথা লম্বা করবো না।